সবসময় যুদ্ধ যুদ্ধ বলছি, আমরা ম্যানিফেস্ট করছি, বলতে 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 ম্যানিফেস্ট করে ফেলছি সেই যুদ্ধকে। কান পেতে শোনো ওই ধ্বংসের দামামা, আকাশ বাতাস ছেয়ে ফেলেছে, নিমেষেই লয় হবে সব রসাতলে যাবে, প্রলয়ের সংকেত বেজেছে। ভালো সময় সবাই আপনার সাথে আছে, খারাপ সময় আপনার সাথে কিন্তু কেউ নেই। সেই সময় থাকে কিন্তু পরম পিতার, এইটাই তাকে ধরার আসল সময়। যতক্ষণ শরীরের মধ্যে আত্মা বিরাজমান আছেন, আমার পরম পিতা বিরাজমান আছেন, আমার শরীর এক্সিস্ট করছে, আমি নড়তে পারছি, চলতে পারছি, হাঁটতে পারছি, আমি জানি পরম পিতার কাজ করতে পারি। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। টিভি খুললেই, সোশ্যাল মিডিয়ায় কিছু খুললেই দেখতে পারবেন কে কত বেশি মিসাইল মারছে, চারিদিকে যুদ্ধের দামামা। টিভি খুললেই, মোবাইল খুললেই শুধু যুদ্ধ 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 রব। যেমন ওয়ার্ল্ড কাপের সময় খেলা 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 রব থাকে, ক্রিকেট হোক বা ফুটবল হোক, চতুর্দিকে থাকে, এখন যুদ্ধ যুদ্ধ রব। ট্রেনে বাসের টপিক যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। আমরাও এই চতুর্দিকে যুদ্ধের কথা শুনছি, দেখছি। ইন্ডিয়া অনেকটা সেফ জোনে আছে, কিন্তু কতদিন থাকবে বলতে পারবো না, কিন্তু অন্য দেশের তুলনায় সবসময় যুদ্ধ যুদ্ধ বলছি, আমরা ম্যানিফেস্ট করছি, বলতে 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 ম্যানিফেস্ট করে ফেলছি সেই যুদ্ধকে। সেই যুদ্ধের ভয়াবহতা নিয়ে শ্রী শ্রী ঠাকুরের একটা গান আছে, যদি মানুষ হয়ে থাকো মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও, জগতের কল্যাণে ইষ্টের ইপ্সিতে সৎ মন্ত্রে নাও দীক্ষা, সৎ নামে জগৎ মাতাও। কান পেতে শোনো ওই ধ্বংসের দামামা, আকাশ বাতাস ছেয়ে ফেলেছে, নিমেষেই লয় হবে সব রসাতলে যাবে, প্রলয়ের সংকেত বেজেছে। তো এখন প্রলয়ের সংকেত খুব ভালো বেজেছে। দেখছেন ইউক্রেন রাশিয়ার অনেক বছর ধরে বেঁধে গেছে, তারপর এখন যে অবস্থা, ইসরায়েল ইরান, সেখান থেকে আমেরিকা যুক্ত হয়েছে। ইন্ডিয়া সেফ জোনে আছে, কিন্তু ইন্ডিয়া সেফ জোনে থাকলে কি হবে, ইন্ডিয়ার লোকগুলো তো সব ঠিকঠাক নয়, মানে তো সব বিকৃতি সম্পন্ন লোক বিভিন্ন জায়গায়। যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ইন্টারনাল যুদ্ধ বাঁধবে, বেশি গৃহযুদ্ধ। ভারতবর্ষের শত্রু বাইরের থেকে বেশি ভারতবর্ষে থাকে। প্রলয়ের সংকেত বেজে গেছে, আর যুদ্ধ 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 বলতে বলতে আমরা ম্যানিফেস্ট করে ফেলেছি যুদ্ধকে ব্রেনে। যুদ্ধ হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে মানুষ এখন খুব বিব্রত। যেমন ধরুন কিছুদিন ধরে একটা নিউজ খুব চলছিল যে আমরা গ্যাসের একটা সংকট দেখা দিয়েছিল, যে ইরানের যেখান থেকে গ্যাসটা আসে আর কি, সেই জায়গাটাকে গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে হরমুজ কি প্রণালীর মাধ্যমে, যেখান থেকে বন্ধ হয়ে গেছে, হচ্ছে না। তো কিছু কিছু জায়গায় গেল মাঝে বলছিল যে একটা লকডাউন হতে পারে, একটা কথা শোনা যাচ্ছিল আমাদের এখানকার সোশ্যাল মিডিয়া। পরবর্তীকালে ওটাকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যিনি আছেন ডিক্লারেশন দিলেন যে না, লকডাউন এই মুহূর্তে প্রয়োজনীয়তা, এখন আমাদের ভারতবর্ষ তেল এবং গ্যাসের জন্য মোটামুটি সেফ আছে, চলবে। কিন্তু এটা নয় গেল গ্যাস, ধরুন গ্যাস পেলেন না বা তেল পাওয়া গেল না, এতে যে আপনি সঙ্গে সঙ্গে বা কিছু দিনের মধ্যেই আপনি অবস্থা খারাপ হয়ে যাবে তা নয়। তো এরপরে ইরান আমার একটা ঘোষণা করলো, যেখান থেকে জলগুলোকে পরিশোধিত করে বিভিন্ন জায়গায় যায়, জল মানুষ উৎপন্ন করে, সেই জলের যে প্যানেল সেটাকেও ধ্বংস করে দেবে। এখন যদি তেল না পায় মানুষ তাও বাঁচতে পারবে, কারণ সবকিছুতেই তো তেল লাগে না। কিন্তু যেটা অপরিহার্য, যেটা না হলে চলবেই না, তেল না হলে আমাদের অর্থনৈতিক সংকট বাড়বে, আমাদের মূল্য বৃদ্ধি পাবে, এটা স্বাভাবিক।
কিন্তু জল এমন একটা জিনিস যেখানে গরিব বড়লোক কেউ দেখে না, জল প্রত্যেকের জন্যই এত আবশ্যক। একদিন জল না পেলে, গ্যাস আপনি 1 মাস না পেলে খেতে পারবেন, তেল যদি ইয়ে না হয় আপনি চলতে পারবেন, কিন্তু জল যদি না পান একদিনও সারভাইভ করতে পারো। জল খুব গুরুত্বপূর্ণ। তো এই নিয়ে একটা আমাদের মধ্যে দামামা চলছে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মানে আমরা যেহেতু এখন বিব্রত যারা আছি, মানে যারা ভাবছি, যারা ভগবানকে মানেন, ভরসা করেন, বিশ্বাস করেন, তাদের মধ্যেও এখন দেখবেন একটা অ্যাংজাইটি কাজ করছে, একটা কাজ করছে যে কি হবে, কি খাবো, কি দাবো, কোথা থেকে কি পাবো, এসব চিন্তা ভাবনা এসে গেছে। এরপরে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। আর চিন্তার বিষয়ও বটে, চিন্তার বিষয় যে না তাও তো নয়। পশু পাখিরা সৃষ্টিকর্তার উপর পরিপূর্ণ নির্ভরশীল। তারা আগামীকাল কি খাবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে, এই চিন্তা তাদের নেই। ও চিন্তা মানুষ করে। তাহলে কি মানুষের বিশ্বাস ভক্তি কম? মানে দেখুন প্রশ্ন কেমন ঠাকুরকে করা হচ্ছে। ঠাকুর বলছেন, অন্নপানাদির জন্য উৎব্যস্ত হয়ে উঠো না, পরিধেয় কিছুর জন্যেও নয়, বরং ঈশ্বর প্রীতির উৎকণ্ঠায় আগ্রহ উচ্ছল হয়ে ওঠো। জীবন তারই আশিস প্রবাহ। জীবন আছে বলেই পানাহার ও পরিধানের প্রয়োজন। প্রকৃতির বুকে দেখতে পাও না পশু পক্ষীরা কেমনতর সৌন্দর্যে শোভান্বিত হয়ে থাকে? তারা তো সঞ্চয় করে না, চরে, করে, খায়, আর তাতেই পোষণ পুষ্ট হয়ে থাকে তারা। তুমি যতটুকু দীর্ঘ উৎকণ্ঠা বিপন্ন হয়ে তার একটুও কি বাড়াতে পারো? জলায় পদ্মগুলি কেমন ফুটে থাকে, জঙ্গলের ফুলগুলি, যার জীবন অতটুকু স্থায়ী, ঝরে যায়, শুকিয়ে যায়, পড়ে যায়। ঈশ্বর তাকেও যদি অতখানি সুন্দর করে তুলতে পারেন, তার প্রতি তোমার অদম্য প্রীতি কতখানি? তিনি যে কি করে তুলতে পারেন তা কি পরিমেয়? তাই তোমার খাওয়া পরা নিয়ে উৎকণ্ঠা উৎব্যস্ত হয়ো না। পরম পিতা কার কি প্রয়োজন সবই জানেন, আর বিনায়িত বৈধি চলনের ভিতর দিয়ে সবাই তা পেয়ে থাকে। তাই অন্বেষণ করো তাকেই প্রতিটি যা কিছুতে, তারই অনুগতি সম্পন্ন হও। তুমি যা চাও তোমাকে উপচে পরিবেশেও তা বিস্তার লাভ করবে। তাই কালকে কি হবে তার জন্য ব্যস্ত বাগিশ হয়ো না। আজকে যা করবার তা নিখুঁতভাবে করো, তোমার কৃতি অনুগতিকে স্বতস্রতা রেখে, উপাসনায় অর্থান্বিত করে। আর কালকের সমস্যাও এই চলনেই সমাধা হয়ে উঠবে তোমার যত্নে যত্নশীল হয়ে। এটা ঠাকুর আর্য প্রতিমক্ষতে বলেছিলেন। এখনকার সময়ে যারা আমরা খুব কালকে কি করব, কালকে কি খাবো, কালকে কি চলবো, তার জন্য একটা ভালো মেসেজ ঠাকুরের। ঠাকুর বলেছেন এই কথাটি, বলছে আজকে যা করণীয় নিখুঁতভাবে তা করতে। মানে আমি আগামী দিনের চিন্তা করলে আগামী দিনের সলিউশন আসবে না, কিন্তু আমি আজকে এই মুহূর্তে প্রেজেন্টে যেটা মানে চলছি, আমি লিভ করছি, এই প্রেজেন্টটাকে এত সুন্দরভাবে পারফর্ম করতে বলছেন যাতে আমার পরের দিনটা মানে ফিউচার ডেটা আমাকে নিয়ে ভাবতে না হয়। তার মানে এখন যে পরিস্থিতি উৎপন্ন হচ্ছে এটা আমার আর নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমি নিয়ন্ত্রণে আছি। যারা শ্রী ঠাকুরকে ধরেছেন বা যারা যে ধর্মে বা যে কোনো গুরুতে আসক্ত, তারা যদি এই কথাগুলোকে মাথায় রেখে প্রত্যেককে দায়িত্ব নেয়, প্রত্যেক জায়গার অনেক বড় বড় যুদ্ধ শুধু কথার মাধ্যমে থেমে যায়। যেমন ধরুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এনার ব্রেনগুলো দেখলে বুঝতে পারবেন একটুখানি সিগন্যাল কাটা ব্রেনের মতো অনেকটা, যে ঠিক ভালো কিছু বুঝতে পারেন না, মানে একটা একরোখা টাইপের, একটু কি বলবো কেমন টাইপের ব্রেন জানি হয়ে ওঠে। মানে কখন যে কি করবেন উনিই জানেন, হয়তো বিধাতাও বুঝে উঠতে পারেন উনি কি করতে চাইছেন। কখনো কখনো কি করে ফেলেন যে মাঝে মাঝে নাচানাচি করেন, এইসব করছেন। এইগুলোতে আরো সমস্যা বাড়ছে বই কমছে না। কারণ ওই যে বললাম যে একা ভালো থাকলে হবে না, অন্যকে ভালো রাখতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন বিভিন্ন কান্ট্রিতে, তিনি বোঝানোর চেষ্টা করছেন যুদ্ধ থামানোর, কিন্তু একার দ্বারা এত পসিবল নয়। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুদ্ধকে থামাতে পারেননি,
তিনি চেয়েছিলেন যুদ্ধকে রোধ করতে, কারণ কিছু মানুষ যদি সেগুলোকে না চায় তাদের তো ধ্বংস অবশ্যম্ভাবী, তার সাথে সাথে ভালো মানুষেরও কিছু ক্ষতি হয়। তাই এই মুহূর্তে যা পরিস্থিতি আমাদের, এই সব নিয়ে চিন্তার বিষয় নয়। চিন্তার বিষয় তাকে বর্তমান আজকের দিনটাকে নিখুঁতভাবে চলা, যেভাবে তিনি বলেছেন। ওই যে বলছে যে যদি মানুষ হয়ে থাকো, মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও। যখন আমি দাঁড়াবো তখন কেউ আমার পাশে দাঁড়াবে এক্সপেক্টহীন হয়েই করব, এক্সপেক্ট নিয়ে করলে সেটা আনন্দ লাগবে না। দেখবেন ওটা অটোমেটিক্যালি হয়, মানে আমি যখন পড়ে পরীক্ষা দিই আমি এক্সপেক্ট করি আর না করি আমি কিন্তু পাসটা করি। তাই আমি এক্সপেক্ট নিয়ে কিছু পরীক্ষা দিচ্ছি না, আমি পরীক্ষা দিচ্ছি আমি ভালো করে পড়েছি, ভালো করে প্রশ্নোত্তরগুলো দেবো, এটাই আমার কাজ। তাই এটা আমাদের এই মুহূর্তে করতে হবে, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে। তারপর একটি লাইন আছে, জগতের কল্যাণে ইষ্টের ইপ্সিতে সৎ মন্ত্রে নাও দীক্ষা। এটা তার জন্য নয়, জগতের কল্যাণের জন্য দীক্ষা। ঠাকুর এই জন্য বলেছিলেন দীক্ষা, শিক্ষা, বিবাহ, তিনটি জিনিসের কথা। তো এই সময় দেখবেন যুদ্ধের পরিস্থিতি বুঝতে, এই যে যাদের ধরুন যুদ্ধ, এটা তো কোনো দেশের সাথে হচ্ছে, কিন্তু কোনো ব্যক্তি, একটা ব্যক্তিকে কেন্দ্র করেই তো দেশের সমষ্টি গঠিত হয়। একটা দেশের যিনি সর্বাধিনায়ক, তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তো কিছু ঘটছে না। তাহলে যিনি ধরুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার পুতিন, হ্যাঁ, এইভাবে প্রত্যেক দেশের এক একটা নেতা থাকে, সব থেকে টপ। আমাদের দেশের যেমন সব থেকে সংবিধানের বড় প্রধানমন্ত্রী, ওখানে প্রেসিডেন্ট, এরকম আর কি। তো তারা যদি ঠিক থাকতেন তাহলে হতো না। দেখুন এরাও কোনো বাবা মার সন্তান, আমি জানি না, আমি বলতে পারবো না, তবে এদের যদি দীক্ষা, শিক্ষা এবং বিবাহ তিনটে ঠিক থাকতো তাহলে এরকম টাইপের তৈরি হতো না। যদি বাবা মার জীবনে আদর্শ থাকতো, দীক্ষার মাধ্যমে আদর্শ নেওয়া থাকতো, শিক্ষাটা যদি সে দীক্ষা নির্ভর হয়, দক্ষতা নির্ভর হয়ে শিক্ষা নিতেন এবং সঠিক বিবাহ করতেন, তাহলে কি ডোনাল্ড ট্রাম্প আসতো কিনা সন্দেহ। তাহলে হয়তো আনন্দের ট্রাম্প আসতে পারতো, এরকম হতেই পারে। এই যে খামেনি মারা গেছেন, এগুলোর পিছনে কিন্তু কোনো একটা মানুষ, শুধু একটা দেশ তো মানুষ নির্ভর, মানুষ ছাড়া তো দেশ একা একা কিছু করতে পারে না। তাহলে আজকে তাদের চিন্তা ভাবনার কারণে ইগোর লড়াই চলছে, এর পিছনে কাঠি দিচ্ছে, ওর পিছনে। আজকে যদি প্রত্যেকে মানুষের সৎ মন্ত্রে এরা যদি দীক্ষা, শিক্ষা, বিবাহ হতো, তাহলে মানুষের কল্যাণের জন্য অন্যকে বড় করতো। কারণ অন্যকে বড় না করে তো উপায় নেই, প্রত্যেকের সাথে রিলেটেড। ভারত যেমন সবাইকে সহযোগিতা করে, এই যে কিছুদিন আগেও বাংলাদেশ আমাদের দেশকে নিয়ে বাজে বাজে মন্তব্য করা, সনাতনীদের উপর অ্যাটাক করা, বিভিন্নভাবে মেরে ফেলা, জ্বালিয়ে ফেলা। কিছুদিন আগে যখন বাংলাদেশে নির্বাচন হয়নি, যখন ইউনিসেফ সরকার ছিল, তো তখন দেখবেন হিন্দুদের উপর অত্যাচার করা, জিহাদিদের যে আক্রমণ ছিল মালা। তারপরেও দেখুন ভারত কিন্তু সহিষ্ণুতা যাপন করলেন নরেন্দ্র মোদীজি। আমাদের এই গ্যাসের সংকটে, আমাদের গ্যাস আছে, কিন্তু আমরা কি চাইবো যে আমাদের ঘরে আমি আরো বিল্ড আপ করি। উদাহরণত তো সেটাই, যে আমার যেটুকুনি আছে সেটাতে চলে যাবে, ওই দেশটির তো একদম নেই দিই ওই মানুষটি। তো আমাদের ভারতবর্ষ কিন্তু তাই করেছেন, বাংলাদেশে কিন্তু গ্যাস সাপ্লাই করেছেন, যেটা অন্য দেশ হলে করতো না, ভারত করেছেন। এই যে শান্তির বার্তা, কিন্তু এটা যখনই একতরফা হবে, মানে কি কিছু কিছু জায়গা হচ্ছে কি একতরফা ভালোবাসায় কিন্তু কিছু ভালো কিছু ঘটবে না, ভালো কিছু আশা করা যাবে না। আমিও তার জন্য ভালো কিছু করব, আর তাকেও আমার জন্য ভালো কিছু করতে হবে। এর মাধ্যমেই কিন্তু আদান প্রদানের মাধ্যমেই কিন্তু মৈত্রীবন্ধন ঘটবে এবং এই সমস্যার সমাধান হতে পারে। আমি জানি না, এটা তো যারা দেশের রাষ্ট্রনায়ক, নেতা, তারাই বলতে পারবেন। তো এই মুহূর্তে আছে আমাদের প্রলয়ের সংকেতটা বেজে গেছে। এখন যারা আমরা সাধারণ মানুষ মানে আমাদের তো যুদ্ধকে থামানোর ক্ষমতাও নেই, বা আমরা নেতা মন্ত্রীরা চাইলে পারেন, কিন্তু তারাও ব্যর্থ। আর আমরা ওখানে গিয়ে বন্দুক চালানোর ক্ষমতাও আমাদের নেই, আর বন্দুক চালিয়ে কোনো লাভও হবে না, সেই জিনিসও নেই। তিনি যখন এটা বলেছেন যে অন্ন পানীয় নিয়ে উদ্যস্ত হয়ে ওঠো না, মানে ব্যস্ত হয়ে উঠবো না যাতে আমরা হব, তো আমাদের ব্যস্ত হওয়ার দরকার নেই। আমাদেরকে আশীর্বাণী দিয়েছেন, সত্যিই তো তাই। এই যে পশু পাখি, এরা কালকে কি খাবে, মানে 1 ঘন্টা পরে কি খাবে, তারা কিন্তু সঞ্চয় রাখে না, কিন্তু খায় তো। কখনো তো তারা না খেয়ে মরে না, বরঞ্চ আমি দেখেছি অনাহারে মানুষকে মরতে, পশু পাখি। কারণ এই যে এত সেভিংস আমাদের, কিন্তু যেটা চরিত্র সেভিংস করলে ভালো হতো, আমরা চারিত্রিক দৃঢ়তা বাড়াতাম। যতটা না আমরা ব্যাংকে টাকা রাখি,
বা যতটা আমরা সোনাদানাকে সঞ্চয় করি, ততটা যদি আমরা চরিত্রকে সঞ্চয় করতাম, আজকে হয়তো আমাদের এই দিন দেখতে হতো না। যা হয়েছে হয়েছে, এখন তো যেটা করতে পারি আমরা ঈশ্বরের নাম জ্ঞান করতে পারি। কি তিনি আমাদের অভয়বাণীতে তিনি বলছেন, আমি যে আদর্শ তোমাদের সামনে স্থাপন করেছি, আমি যে আদর্শের কথা তোমাদের কাছে বলেছি, তা নিষ্ঠা, অনুরাগ ও অনুসরণের অল্পই হোক, বিস্তরই হোক, যতখানি আন্তরিকতা নিয়ে সক্রিয় অভিব্যক্তি দেবে, ইষ্টানুগ সহযোগ স্বার্থে স্বার্থান্বিত হয়ে তোমাদের ধ্বংস করতে পারবে না কেউ এই দুনিয়ায়, সাবাড়ে নিয়ে যেতে পারবে না কেউ এই দুনিয়ায়। এটি শুনলেই আপনারা অন্ততপক্ষে অভয়ে থাকতে পারেন। যারা ঠাকুরকে মানেন, ভালোবাসেন, বিশ্বাস করেন, তাদের আর যাই হোক ধ্বংসের ভয়ের কোনো কারণে। আমাদের যারা ঠাকুরকে আমরা ধরেছি, আমরা ঠাকুরকে নিয়ে যারা চলার চেষ্টা করি, তিনি আমাদের জন্য অভয়বাণী দিয়েছেন। নিশ্চিতে থাকতে পারেন তারা যারা ঠাকুরকে ভালোবাসেন, স্বার্থান্বিত নয়। তিনি আমাদের কি আদর্শের কথা বলেছেন? যজন, যাজন, ইষ্টভৃতি, সস্তায়নী, সদাচার। এই পাঁচখানা জিনিসই সবকিছু, মানে সবকিছুই আছে এর মধ্যে। এর মধ্যে এমন কোনো নেই, আমরা কথাগুলোকে খুব কম বুঝি। যজন মানে, আমি আগেও বলেছি, যজন মানে, আরেকবার এক্সপ্লেন করি, নিজেকে জানা। কারণ যদি নিজেকে না জানতে পারি তাহলে ঈশ্বরকে জানতে পারি। যজন মানে নিজেকে জানা। নিজেকে জানবো কি করে? আমি যে সেই অখণ্ড, খণ্ডিত হয়ে আছি, সে অখণ্ডকে জানা। তার মানে আমার ভিতরে নাম করতে থাকা, নামময় হয়ে যজন করতে থাকা, যাতে আমি নিজেকে জানতে পারি। তো এই নাম জানার পন্থা হচ্ছে শুধু নাম করা আর ইষ্টের প্রীতির কর্ম করা, এটা হচ্ছে যজন। এইবার যাজন কি? আমি যে করে যেটাকে রিয়ালাইজ করলাম, আমার চরিত্রের মধ্যে তুলে ধরলাম, সেটা যিনি অন্যের কল্যাণে লাগতে পারে সেটাকে তার কাছে গিয়ে বর্ণনা করা। যেমন একটা জিনিস উৎপাদন করে বিক্রি করে, আমি উৎপাদন করলাম কি? নিজেকে রিয়ালাইজ করলাম, এটা আমি উৎপাদন করলাম, আমার মনের গভীরতাকে আমি উৎপাদন করলাম। এবার আমি এটাকে ডিস্ট্রিবিউট করবো, বিক্রি করব, সেল করব। কি সেল করব? যাজন বলে যেটাকে। আমি যেটা বুঝেছি সেটা মানুষের কাছে বুঝি। ধরুন আমি একটি ডায়েরি ম্যানুফ্যাকচার করছি, ডায়েরিটি খুব সুন্দর, অল্প টাকায় কিনতে পাওয়া যায়, আমি জানি। এবার এটিকে আমি মানুষের কাছে বিক্রি করছি। ঠিক একইভাবে আমরা মানুষের কাছে কি বিক্রি করব? আমার ভেতরের অন্তরাত্মার যে অনুভূতি, সেটাকে আমরা মানুষের কাছে কি বিক্রি করব? প্রেম বিক্রি করব। আমি যে উপলব্ধি করেছি ঈশ্বরের কথা, সেটাকে মানুষের কাছে জানাবো। এটাকে বলা হয় যাজন। এবার হচ্ছে ইষ্টভৃতি। ইষ্টভৃতি একটা অর্ঘ্য দিয়ে করতে হয়, এটা আমাদের ধারণা। এটা তো করতে হয় আমাদের চলার ক্ষেত্রে, ওটা প্রয়োজনীয়তা, তাই জীবনের প্রত্যেক ক্ষেত্রে। কিন্তু ইষ্টভৃতি মানে হচ্ছে ইষ্টের ভরণ। আমি যা যা দিয়ে আমার ভরণ করি, তার অগ্রে আমার ইষ্টকে ভরণ করব, তাকে ভরণ করব। তা আমি যা যা দিয়ে আমাকে ভরণ করি, তার অগ্রে আমার ইষ্টকে ভরণ করবো, ইষ্টের ভরণের জন্য। তা আমার জীবনটাই তার ভরণ। তাহলে নিশ্চয়ই আমার জীবনে আমার অর্থটাও তার বাইরে যায় না। তাহলে সবকিছু দিয়ে তাকে পরিপূর্ণ ভরণ করবো, এটাই হচ্ছে কাজ। শুধু নট অনলি দ্যাট মানি, ইষ্টভৃতি মানে শুধু টাকা নয়, ইষ্টকে ভরণ করা। কিভাবে ভরণ করব? আমি যেভাবে নিজেকে পূরণ করি, আমার আগে তাকে পরিপূরণ করে তুলবো, ভরণ করে তুলবো, এটাই আমার ইষ্টের ভীতি গেল। আর হচ্ছে সস্তায়নী। সস্তায়নী মানে কি? অস্থিযুক্ত অয়ন, তাই নিয়ে হচ্ছে সস্তায়ন। এই সস্তায়নী মানে তার পাঁচখানা নীতি আপনারা প্রত্যেকে জানেন, যে কথায় কাজে মিল রাখা, শরীরকে শ্রী বিগ্রহের মতো করে ভেবে চলা, তারপর সাত্ত্বিক ভোজন আহার করা, এই বিভিন্ন দিকগুলো একটা প্যাকেজ হচ্ছে সস্তায়নী। আর একটা হচ্ছে সদাচার। সদাচার আপনারা প্রত্যেকে জানেন, একটা হচ্ছে বাহ্যিক সদাচার, একটা হচ্ছে মানসিক সদাচার, একটা হচ্ছে আধ্যাত্মিক সদাচার। তো আমরা পরিপূর্ণভাবে বাহ্যিক সদাচার অনেকে পালন করি না। যেমন ধরুন নাকে আঙ্গুল দিয়ে ধোয়া, এতে কি হবে? এতে ঠাকুরের কিছু হবে না, আপনার উপকার হবে। একটা ডিজিজ থেকে বেঁচে গেলেন মানে আপনার টাকা কম গেল, সময় নষ্ট হলো না, আপনি বেশি দিন শুয়ে থাকলেন না, গেল। পায়খানা বাথরুমে গিয়ে জল নেওয়া, জল আমরা সবাই নিই, কিন্তু যতটা নেওয়া ততটা আমরা নিই না। মানে খাওয়াটা আমরা পেট ভরে খাই, কিন্তু যখন জল নেওয়াটা তখন নিই না। এই কেউ দেখতে যাবে না আপনি পটিতে গিয়ে কতটা জল নিয়েছেন। দাদা, কেউ তো সিসি ক্যামেরা লাগানো থাকে না পায়খানার ভিতর, দাদা জলটা কম নিলেন, একটু হাঁটু পর্যন্ত ধুয়ে নিন, এরকম কেউ বলতে যাবে না। আপনাকেই, ওই যে বললাম, এগুলো সব পরিপূর্ণ করলে, প্যাকেজটা করলে পাঁচখানা, তাহলে আপনি পরিপূর্ণ ধর্মেরই ব্যাস্টনে, আপনার পিলারের মধ্যে আবদ্ধ, তখন আপনার আর চিন্তা নেই। তা এই বাহ্যিক সদাচারটা অন্তত ঠিকঠাক পালন করবেন, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা,
সকাল সকাল ওঠা, ঘর বাড়ি পরিষ্কার রাখা, সমস্ত কিছু বাহ্যিক। আর যে মানসিক সদাচার, মানসিক সদাচার মানে আমি অন্যের পিছনে কাঠি দেব না, আর আমার কাঠি দিতে আসছে সেটাকে কি করে প্রতিহত করবো তার চিন্তা রাখা, মানে কোনোভাবে মানসিকভাবে বিকার লাভ না হয়ে যাওয়া, মানে কারোর প্রতি জেলাসি ফিল করা অথবা পরশ্রীগততাতে না আসা, মানসিক সদাচারের মধ্যে এটা। আরেকটা হচ্ছে আধ্যাত্মিক সদাচার, এটা প্রচন্ড একটু কঠিন। আগে এই মানসিক এবং শারীরিক এই দুটো সদাচার পালন করলে আস্তে আস্তে আধ্যাত্মিকে পৌঁছাতে পারবেন। তো আপাত দৃষ্টিতে এই দুটো সদাচার পালন করলেই আপাতত ঠাকুর খুশি হবেন, তারপরে আধ্যাত্মিক সদাচারের কথা ভাবা যাবে। তো এই 5খানা নীতিকে যদি আমরা যে যতটা পরিপালন করবো সে ততটা ভালো থাকবো। বাস আমাদের কাছে ধর্ম আর কিছুই নয়, ধর্ম এটাই, আমরা এই 5খানাকে ধরে রাখবো, বাস ওই 5খানাই আমাকে আমার জীবনকে ধরে রাখবে। ঠাকুর এইখানে বলছেন, আমি যে আদর্শের কথা তোমাদের কাছে বলেছি তা নিষ্ঠা, অনুরাগ ও অনুসরণের অল্পই হোক বিস্তরই হোক, যতখানি আন্তরিকতা নিয়ে সক্রিয় অভিব্যক্তি দেবে, ইষ্টানুগ সহযোগ স্বার্থে স্বার্থান্বিত হয়ে তোমাদের ধ্বংস করতে পারবে না কেউ এই দুনিয়ায়, সাবাড়ে নিয়ে যেতে পারবে না কেউ এই দুনিয়ায়। তার নিষ্ঠা, অনুরাগ, অনুসরণের অল্পই হোক, এর যতটা অল্পই যে করেছে অন্তর থেকে, নিষ্ঠা, অনুরাগ, অনুসরণে অল্প, পুরোটা দরকার নেই, পুরোটা পারবেন না অনেকে, অল্প যে যত করবে। আর বিস্তরই হোক, যতখানি আন্তরিকতা নিয়ে সক্রিয় অভিব্যক্তি দেবে, ইষ্ঠানুগ সহযোগ স্বার্থে স্বার্থান্বিত হয়ে, মানে ইষ্টের স্বার্থে স্বার্থান্বিত হয়ে যে করেছে, তোমাদের ধ্বংস করতে পারবে না কেউ। ঠাকুর অভয়বাণীতে বলছেন এই দুনিয়ায় কেউ ধ্বংস করতে পারবে, ঠাকুর বলছেন সাবারে নিয়ে যেতে পারবে না কেউ দুনিয়ায়, মানে আমাদেরকে শেষ করে দিতে পারবে না কেউ, ধ্বংস তো পারবেই না, সাবার করতেও পারবে না। আর প্রত্যেকটি বেষ্টি অভ্যস্ততায় শত হয়ে উঠলে প্রীতি উদ্দীপনা এমন যুগ আবাহন করবে যেদিন শাসকের প্রয়োজন নাও হতে পারে। বলছেন যে এইটাকে যদি পুরো ব্যষ্টিতে অভ্যস্ত হয়ে উঠে শতই, মানে প্রতিনিয়ত এমন যুগ আহ্বান করবে যেদিন শাসকের প্রয়োজন না হতে পারে, মানে আমাদের উপর যে শাসন করে তারই দরকার হতে পারে। মানে আমরা তো প্রত্যেকেই সঠিক পথে চলছি, আমাদের জীবনে কখন শাসকের দরকার? যখন আমরা বেঠিক পথে চলি। এই আইন কানুন কেন হয়েছে? সত্য যুগে তো আইন কানুন ছিল না, তখন মানুষ পবিত্র ছিল। আইন কানুনের প্রাদুর্ভাব বাড়ছে কেন? যখন মানুষ অসৎ হচ্ছে। সত্য, ন্যায়, অহিংসা ও পরাক্রমদীপ্ত স্থৈর্য মূর্ত হয়ে থাকবে তোমাদের সবার ভিতর। ধর্মধৃতির চুম্বনে তোমাদের সবাইকে আগলে ধরবে। কৃতযুগ বা সত্যযুগের মলয় হাওয়ায় অভিষিক্ত হয়ে তোমাদের অন্তরের অন্তঃস্থলে গেয়ে উঠবে সাধিমাং ত্বাং প্রাপান্নাম, স্বাতন্ত্র সম্বর্ধনী সহযোগী অভিদীপ্তি নিয়ে। আর এটা যদি ভেঙে দাও বা ভেঙে যায়, রাখতে না পারো ধরে, কৃতি সৌধ ভেঙে গিয়ে পর্যদস্ত কৃষ্টি বিভ্রান্তিতে টুকরো টুকরো হয়ে, সংহতি ও সহযোগ বিধ্বস্ত বিকৃত হয়ে, সংহতিহারা এই জৈবী সংস্থিতির সর্বনাশে আত্মনিমজ্জন করা ছাড়া উপায়ই থাকবে না। মানে যদি এইভাবে চলি তাহলে সেই আমাদের মধ্যে ধর্ম ধৃতির চুম্বনে আমাদের সবাইকে আগলে রাখবে, সেই সত্যযুগের আবহাওয়া আমাদের মধ্যে আসতে থাকবে। যখন কলিযুগের চরম অবস্থায় এসছে, যদি এটাকে আমরা ভেঙে ফেলি তাহলে আমাদের বিধ্বস্ত, আমাদের ঠাকুর যেভাবে সংহতি হারা জৈবিক সংস্থিতির সর্বনাশে আত্মনিমজ্জন করা ছাড়া উপায় থাকবে না। তাই সবটাই মানুষ করেন, তাই আমাদের এখন কাজ হচ্ছে করা। আর এই সংকটের মুহূর্তে ঠাকুরের যে আমাদের অভয়বাণী সবসময় মাথায় রাখা, যে যতটা যেটুখানি নিষ্ঠা, আন্তরিকতা, অনুরাগের সহিত অল্পই করুক, সে কিন্তু মুক্ত হবেই, মুক্ত পাবে। এটা তার অভয়বাণী। যারা ঠাকুরকে বিশ্বাস করেন, মানেন, তিনি ভগবান, তিনি দ্রষ্টা পুরুষ, নিশ্চিন্ত থাকুন, নাম করুন, নাম 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 নমি অভেদ। অনেকবার বলেছি, অনেক ভিডিওতে বলেছি, নামই শ্রেষ্ঠ, তাই নাম করুন, নামীকে বুঝুন, নামীকে জানুন। 3টে স্টেজের লোক আমাদের পৃথিবীতে বিলং করে। যারা
85% লোক থাকে, 85% লোক থাকে যারা প্যান্ডামিক বা যারা কোনো খারাপ সময় ওটাকে নিয়ে চতুর্দিকে অ্যাংজাইটি ছড়ায়। নিজে তো হয় অ্যাংজাইটিতে, আর চতুর্দিকে আর কিছু হবে না, এই শেষ হয়ে গেলাম, আর এবার শেষ, আমি শেষ, মানে নিজেও মরে অন্যকেও মেরে দেয়। আর 12 থেকে 14 ভাগ, 13 থেকে 14 ভাগ লোক থাকে ওটাতে কি বেনিফিট পাবে তার আশায়। আর 1 থেকে 2% লোক থাকে ওই সুযোগটাকে কাজে লাগায়, মানে এটাই আমার কাছে এখন মঙ্গলদায়ক জীবন। এটা 1 থেকে 2%। তাই এটা কিন্তু আমাদের জন্য সুবর্ণ সুযোগ। যেমন প্যান্ডামিক সিচুয়েশনে যখন আমাদের শেয়ার মার্কেট বা বিভিন্ন জায়গায় পড়ে গেছে, অনেকে প্যানিক করে টাকা করেছেন, তারা কিন্তু জীবনে বড় হয়নি। কিন্তু সেই সময়ে যারা ওটাকে স্টেবিলিটি রেখেছে, পরবর্তীকালে জানা গেছে যে শেয়ার মার্কেট এত উঠেছিল 2020 প্যান্ডামিক সিচুয়েশনের পর থেকে, যে তারা কিন্তু অত্যাধিক লাভ্যাংশ পেয়েছে। তাই ধৈর্য ধরতে হবে। তা আমাদের এই মুহূর্তে যারা ওই প্যানিক করবে তাদের তো সব গেল 85%, আর বাদবাকি ওটাকে কাজে লাগানো আমাদের কি কাজে লাগানো, মানে এই যে আমার হাতে তো কিছু নেই করার, যুদ্ধ হলেও আমি কিছু করতে পারবো না, যুদ্ধ না হলেও কি করব, কিছুই করতে পারবো না, কারণ আমাকে প্রকৃতিদত্ত হয়ে চলতে হবে। তাহলে আমার কাজ কি হচ্ছে, আমি যে অ্যাটমের থেকে শক্তিশালী নাম পেয়েছি, যে বীজ নাম, সেই নামটাকে জপ করে যাওয়া। যদি আমার কাজ নাও হয়ে থাকে, নাম তো করতে পারি রে বাবা, নাম তো করতে পারি, আমি তো ভরসা করতে পারি, আমার তো অভয়বাণী আছে, আমার তো মাথার উপর আমার পিতা আছে, বিশ্বেশ্বর আমার মাথার উপর আশীর্বাণী দিয়ে অভয় দিচ্ছেন, এইটুখানি বিশ্বাস তো আমার আছে। তাহলে আমি তাকে ভক্তি ভরে আমি নামে বসতে পারি। এই নাম করতে করতে আমার মধ্যেই সেই সেন্স জেগে যাবে কি করণীয় আমার এরপরে, আর কি করলে আমি সেটাকে অ্যাচিভ করতে পারি, সেটা থেকে আমি রেস্কিউ হতে পারি। প্যানিক না করে ঠাকুরের অভয় বানিয়েছে, নিশ্চিত থাকুন, শুধু অনুরাগের সাথে নিষ্ঠার সাথে তাকে ভালোবাসুন, তার কথাগুলোকে ফলো করুন আর নাম করুন, তাকে খুব ভালোবেসে নামটা করুন। কারণ নাম আর নামই অভেদ, আমি আগেও বলেছি, নাম নামই অভেদ। ঠাকুরের যেই ছবি আপনার ভালো লাগে, যে পিকচার, তাকে কল্পনা করে আপনি নাম করে যান, ঠাকুরকে দেখার অভ্যাস করুন, তাকে ভিতরে দেখার। তার বাইরে ফটো দেখে তো কিছু হবে না, বাইরের ফটো যে কেউ দেখতে পারে, ক্রিমিনালও দেখতে পারে, কিন্তু ভিতরে দেখতে গেলে আপনাকে দৈব ভাব আনতে হবে। নাম করুন, নাম করে তাকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করুন, দেখবেন এই চরম সংকটও আপনার জন্য অনেক বেনিফিটের কারণ হয়ে যাবে, অনেক অনেক সুখকর হয়ে উঠবে। যেমন করোনার সময় যেটা হয়েছিল না, ডাক্তারি, স্টেশনারি, মেডিসিন, এই 3টে জিনিসের সেটা ইনকাম সোর্স বেড়েছিল কিছু কিছু শিখতে। ঠিক একইভাবে এটা অন্যের জন্য খারাপ হলেও আপনার জন্য বরদান হতে পারে। এমন বরদান, কারোর ক্ষতি আপনার জন্য খারাপ ভালো হয় না ঠিকই, কিন্তু আপনি বুঝতে পারেন যে ঠাকুর কিভাবে জীবন্ত, সঠিক সময়, ভালো সময় কি হচ্ছে, কে কি করছে না করছে, আপনি ওটা বুঝতে পারবেন না। খারাপ সময় বুঝতে পারবেন যদি আপনি তাকে ঠিকমতো চলেন, যে কত জাগ্রত তিনি, কত জীবন্ত। ভালো সময় সবাই আপনার সাথে আছে, খারাপ সময় আপনার সাথে কিন্তু কেউ নেই। সেই সময় থাকে কিন্তু পরম পিতার, এইটাই তাকে ধরার আসল সময়। কারণ দুঃখ একটা সবসময় অভিশাপ না, দুঃখ এক সময় আশীর্বাদও বটে। কারণ দুঃখ আসে বলেই আপনি আপনাকে ফিল করছেন, সুখ থাকলে সে ফিলটা করতে পারতেন না। তাই দুঃখ আপনাকে কিন্তু অনেক সময় ভালো কিছু করার দিকে যায়। তাই যখন টাফ সিচুয়েশনে যায় তখন তাকে ভালো করে আঁকড়ে ধরুন, দেখবেন সেখান থেকে অভয় পাবেন। তো আমাদের এখন কাজ হচ্ছে একটাই, তিনি অভয় দিয়েছেন, তার পাদপদ্ম ধরে আমাদের নাম করে যাওয়া আর ইষ্টকাম করে যাওয়া। তুমুল বেগে ইষ্টকামে যদি বিরল না, যতক্ষণ অস্তিত্ব আছে, যতক্ষণ আমার অস্তিত্ব এই পৃথিবীতে আছে, আমি এক্সিস্ট করছি আমার শরীর নিয়ে, আমার শরীর ছাড়ার পরেও তো তিনি আমাকে দিয়ে করাবেন আমি ইষ্ট কাজ করি, যদি আমার আকুতি থাকে সেই। কিন্তু যতক্ষণ শরীরের মধ্যে আত্মা বিরাজমান আছেন, আমার পরম পিতা বিরাজমান আছেন, আমার শরীর এক্সিস্ট করছে, আমি নড়তে পারছি, চলতে পারছি, হাঁটতে পারছি, আমি জানি পরম পিতার কাজ করতে পারি। এই ডেডিকেশন নিয়ে প্রত্যেক সৎসঙ্গী, প্রত্যেক মানুষের এগিয়ে চলা উচিত। আর এই চরম সময় মানুষ জানি আমাদেরকে দেখে সাহস পায় যে এরা 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 কারা। এই সংকট সময় যখন গ্যাস নেই, বলছে এই হবে না ওই হবে না, এদের কোনো চিন্তা নেই, এরা সারাক্ষণ জয় গুরু বলে উজান বেয়ে মাতরে এই করে বেড়াচ্ছে, নাম করছে, কি এমন আছে যার মধ্যে। এই দেখে মানুষ বুঝুক ঠাকুর কি, তখনই আলটিমেট এরা যাজন হয়ে উঠবে, কিছু বলা ছাড়া। উইদাউট কিছু না বলে যাজন করা সম্ভব, শুধু এই অ্যাটিটিউড পাল্টে আমি এমন হব, আমাকে দেখে সে বাধ্য হবে বলতে আপনি 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 কাকে ধরেছেন, আপনি কার আশ্রিত। বাস আমার লাইফে এটা ঘটেছে, আমি আমার বাড়িতেও
এই লাইফে এগুলো ঘটেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম করে উঠুন, দেখবেন আমার মনে হয় আমরা ঠাকুরকে আমাদের ভুল আচরণ দ্বারা, ভুল কর্ম দ্বারা, ভুল চলন দ্বারা ঠাকুরকে অনেক 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 নিচে নামিয়েছি, অনেক কালিমা লিপ্ত করেছি। এই অন্তিম সময় আছে প্রভুর চরণ ধরে তাকে আমরা ধরে এমনভাবে নিজেকে তৈরি রাখা যে দেখো পরমপিতার সন্তান, বিশ্বেশ্বরের সন্তানদের কোনো নিউক্লিয়ারও কিছু করতে পারে না। আমরা সেই নামে থাকি, আমরা অভয়ে আছি, আমরা নিশ্চিন্তে আছি। পরমপিতার ছত্রছায়া আছে, যেভাবে প্রহ্লাদকে আঁকা উপর থেকে ফেলে দিলেও তার বিনাশ হয়নি, তাকে শ্রীবিষ্ণু রক্ষা করেছিলেন, তো আমাদেরকেও শ্রীবিষ্ণু কোল পেতেই আছে। যে যেখান থেকেই ফেলে দিক না কেন তিনি ধরবেন, অভয়বাণী তো দিয়েছেন। এই বিশ্বাসটুকু তো রাখতে হবে, বিশ্বাস না থাকলে তো কিছু। প্রহ্লাদও তো তাকে জানতেন না তাকে ধরবেন কি না কেউ ধরবেন, বিশ্বাসটা ছিল। তাই বিশ্বাসটাকে খাঁটি রেখে আমাদেরকেও ধরবেন, আমরা নিশ্চিন্তে থাকি, শুধু নামটা করে, যে যেখান থেকে খুশি ফেলুক, আমরা শুধু নাম করে যাব, নামময় হন। তাই আসুন এই চরম সংকটে সবাই একত্রিত হয়ে সবাই সবাইয়ের পাশে দাঁড়ায়। প্রত্যেক গুরু ভাইয়ের পাশে দাঁড়াবেন, পারিপার্শ্বিকের পাশে দাঁড়াবেন। যদি অর্থ দিয়ে পারেন অর্থ দিয়ে, মন মানসিক দিয়ে, শরীর দিয়ে নিজেকে পাশে দাঁড়াবেন। সবাইকে প্যানিক হতে দেবেন না, আর নিজেরা নাম করবেন, অন্যকে নামে উদ্বুদ্ধ করবেন। এইভাবে আমরা প্রত্যেকের পাশে থাকি। আমরা দেখবেন এই কঠিন সময়কে পেরিয়ে আবার আনন্দ ঘন সময়, সেই সত্য যুগের আবহগানে নিজেকে সেই জায়গায় বিচলিত করতে, তখন ঠাকুরকে বলতে পারবো, ঠাকুর আমরা সেই সত্য যুগে বিরাজ করছি। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।